এই বাংলাদেশের মুসলমানেরা অমুসলিমদের উপর নির্যাতন করতেছে, ফলে বাংলাদেশে ভারতের আগ্রাসনের পথ উন্মুক্ত হবে, বাংলাদেশে ইহুদিদের আগ্রাসন চালাবার পথ উন্মুক্ত হবে। বাংলাদেশে রাজনীতি নিয়ে মারামারি করতেছে, 16 বছর জবরদস্তি করে ক্ষমতায় ছিলাম, 3 মাস ধৈর্য না ধরে এখন দেশকে ইহুদিদের হাতে তুলে দিতে চাও। 3 মাস ধৈর্য না ধরে এখন দেশকে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে তুলে দিতে চাও। যারা সাইফুল ইসলাম আলিফ একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে, যারা বাংলাদেশের 90% মুসলমানের দেশে মসজিদে আক্রমণ করেছে, এগুলো তারা উস্কানি দিচ্ছে। তাদের ভেতরে সন্ত্রাসী গোষ্ঠী উস্কানি দিয়ে তারা জানে এই মুসলমান থুতু নিক্ষেপ করলে এই ষড়যন্ত্রকারীরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। তারপরে তারা এটা কেন করছে? ফেসিবাদের দূষণ হয়ে ফেসিবাদকে ফিরিয়ে আনবার জন্য, পৌত্তলিকতাকে ফিরিয়ে আনবার জন্য, মূর্তির শাসন ফিরিয়ে আনবার জন্য সাধারণ হিন্দুকে ব্যবহার করে ইসকনের সন্ত্রাসীরা, উগ্র জঙ্গিবাদীরা গোটা বাংলাদেশকে অস্থির করে তুলেছে, নৈরাজ্য চালাচ্ছে, হত্যা করছে। এর একটাই উদ্দেশ্য, ভারতকে খেপিয়ে বাংলাদেশে আগ্রাসন চালাবে। আল্লাহর কসম করে বলি, আমরা যখন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হই, জীবন দিয়ে কামিয়াব হই, শহীদ হয়ে সফল হই, প্রতিপক্ষকে আমেরিকা না ভারত, চীন না রাশিয়া দেখবার সুযোগ থাকে না। বাংলাদেশ শাসন করেছে, বাংলাদেশ শোষণ করেছে তারা, শাসন নয় ছাত্র জনতা। তালেবান ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করেছে, ওরা পরোয়া করে নাই। তারা 16 বছর ভারতকে খুশি করেছে, তারা পরোয়া করে নাই ভারত তাদের সাহায্য করবে। ইউরোপকে খুশি করেছে, তারা পরোয়া করে নাই ইউরোপ তাদের সাহায্য করবে। এখন তোমরা পালিয়েছো, আল্লাহর কসম তোমরা ক্ষমতায় ছিলে, ছাত্র জনতা তোমাদের প্রভুদের পরোয়া করে নাই, তোমরা পালিয়েছো। এখন তোমাদের পরোয়া করবার কোনো দরকার নাই।